কি করছে? সবাইকে সংবাদ দিছে। এখানে বেদাতীদের একটা আকীদা আছে, এটা আবার আপনারা মুখস্থ রাখবেন। বেদাতীরা বলে যে সোমবারে আবু লাহাবের আযাব কমানো হয়, এটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? একদম জাল বর্ণনা। যে আবু লাহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে আর নিজে খুশি হয়ে চারদিকে খবর ছড়ায়া দিছে। তো বেদাতি যারা আছে তারা বলে নবীর জন্মে খুশি হওয়াতে আবু লাহাবকে সোমবারে আযাব কম দেওয়া হয়। টোটাল মিথ্যা কথা, জাল। এটা প্রথম কথা। হ্যাঁ, এ হলো আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন, সবাইকে সংবাদ দিয়েছে, সুয়াইবা দাসীকে আজাদ করে দিছে। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে নিকটতম শত্রু ছিল আবু লাহাব। নবীজি শত্রু, কিন্তু নিকটতম শত্রু মানে সবচেয়ে কাছের আত্মীয় কে? আবু লাহাব। তৃতীয় কথা, আবু লাহাবের দুইজন ছেলে ছিল, উতবা, উতাইবা। কি নাম ভাই? উতবা, উতাইবা। এই দুই ছেলের সাথে নবীজি তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজনকে বিয়ে দিয়েছিল। তাহলে একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, খুব আন্তরিক সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন, ঘটানোর পর তখন এক নাম্বার আবু লাহাবের যে দুই সন্তান উতবা, উতাইবা, তাদের যে দুই স্ত্রী নবীর কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, জোর করে তাদেরকে তালাক দেওয়াইছে। আবু লাহাব জোর করে তালাক দেওয়াইছে। এই নবীজির একটা কষ্ট দিল। দুই নাম্বার, নবীজির একজন পুত্র সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। কি নাম? নবীজির দ্বিতীয় পুত্র সন্তান নাম আব্দুল্লাহ। তার উপাধি ছিল তাহের বা তাইয়িব। এই তাহের বা তাইয়িব মারা যাওয়ার পর আবু লাহাব বলল মোহাম্মদ হলো আবতার। আবতার মানে লেস কাটা, নির্বংশ। এগুলা বলে বলে নবীজির কষ্ট দিত। আল্লাহ বলে দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। আপনার শত্রু যে আপনারে নির্বংশ বলে, সেই নির্বংশ। ওরে মানুষ ভালোভাবে স্মরণ করবে না, আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করব। এটা নবীজিরে বলছিল আবতারকে? আবু লাহাব। ওই যে সূরা কাউসার, ইন্না শানি আকা হুয়াল আবতার, যে আপনারা যে আবতার বলে, ওই আবতার, ওই নির্বংশ। তিন নাম্বার, মানে নবুয়ত প্রকাশের পরের ঘটনা এগুলা। একটা বাজার আছে নাম জুল মাজাজ, বলতে পারবেন নি নাম? জুল মাজাজ। কি নাম বাজারটা? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফলকাম হয়ে যাবা।